গহীন এক বনে মিচকে শিয়াল তার পরিবার নিয়ে বাস করত। মিচকে শিয়াল এইবার গরমে আখ চাষ করেছিল। এমনই একদিন, এইবার যে গরম পড়েছে, আখের রস মনে হচ্ছে ভালোই বিক্রি হবে। অনেক পরিশ্রম করে আখ চাষ করেছি। বউ, আমি একটু আখের জমিতে গেলাম, তুমি গুহার কাজগুলো সেরে নাও। আখের জমির আবর্জনাগুলো পরিষ্কার করে আমি সন্ধ্যার মধ্যেই গুহাতে ফিরে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কত কথা বলে রে বাবা, একবার শুরু করলে ক্যাসেট আর বন্ধই করতে চায় না। আমি কি এখন তোমার কথার জবাব দেব, নাকি গুহার কাজ শেষ করব? হ্যাঁ, যেখানে যাবার যাও তো দেখি, আমাকে আমার কাজ করতে দাও। আরে আরে, এ আমি কি দেখছি? এত সুন্দর আখ আমার এক পাশ দিয়ে কমে গেছে মনে হচ্ছে। নিশ্চয় কোনো চোরের কাজ হবে। না, এভাবে আখ চুরি হতে দেওয়া যাবে না। আমাকে কিছু একটা করতেই হবে। কাল এসে আখের জমির চারপাশে ভালো করে বেড়া দিয়ে দিব, তাহলে চোর তো দূরের কথা, কোনো গরু ছাগল ঢুকতে পারবে না। এই বলে মিচকে শিয়াল সেখান থেকে চলে যায়। পরের দিন মিচকে শিয়াল তার আখ ক্ষেতের চারপাশে ভালো করে বেড়া দিয়ে দেয়। এভাবেই রাত পেরিয়ে সকাল হয়ে যায়। সকালে মিচকে শিয়াল আবারও তার আখের জমিতে আসে। এ কি, আমার জমিতে কে এভাবে রোজ এসে আখগুলো চুরি করে নিয়ে যাচ্ছে? চারিদিকে বেড়াও তো ঠিকই আছে, আমার এত বড় ক্ষতি কে করছে? এবার তো মনে হচ্ছে আমাকে নিজে রাতে এসে এই জমিতে পাহারা দিতে হবে, তাছাড়া আখ চোরকে আমি কিছুতেই ধরতে পারবো না। এরপর মিচকে শিয়াল তার গুহাতে চলে যায় আর তার বউ শিয়ালিনীকে সব কথা খুলে বলে। ওগো, এ তো ভীষণ খারাপ সংবাদ। তুমি আজ রাত থেকে আখের জমি পাহারা দিবে, কেমন? আমি তোমার জন্য একটা দেশি মুরগি নিয়ে এসেছি। খেয়ে তাড়াতাড়ি আখের জমিতে যাও। হায় হায়, এ আমি কি দেখছি? এই গরুই তাহলে আমার আখ এভাবে চুরি করে খায়। এই গরু, এই এই এসব কি করছিস? দাঁড়া দাঁড়া বলছি, তোকে আমি আখ খাওয়া বের করছি। মিচকের আওয়াজ শুনে উড়ন্ত গরু ভয় পেয়ে আকাশে উড়াল দেয়, আর তখনই মিচকে শিয়াল উড়ন্ত গরুর লেজ ধরে ফেলে। সাথে সাথে মিচকে শিয়াল উড়ন্ত গরুর সাথে আকাশে যেতে থাকে। যেতে যেতে উড়ন্ত গরু আকাশে থাকা চাঁদের বুড়ির কাছে চলে যায়। চাঁদের বুড়ি মিচকে শিয়ালকে দেখে বলে, এ কি, এ আবার তুই কাকে ধরে নিয়ে এলি? এ তো একটা পশু, সাধারণ পশু হয়ে এ কিভাবে এই চাঁদের দেশে এলো? চাঁদের বুড়ি, আমি তোমার উড়ন্ত গরুর সাথে এখানে এসেছি। তুমি জানো চাঁদের বুড়ি, তোমার এই গরু রোজ রোজ পৃথিবীতে গিয়ে আমার আখের জমি থেকে সব আখ চুরি করে খায়। আমি একজন গরিব পশু, তুমি এর একটা বিহিত করো বুড়ি। সবই তো বুঝতে পেরেছি। এই হতচ্ছাড়া, তুই আবার কেন ওর জমির আখ চুরি করে খেয়েছিস বলতো? আচ্ছা বাছা, ও যেহেতু তোমার আখ চুরি করে খেয়েছে, তাই আমি তোমায় ক্ষতিপূরণ হিসেবে একটি সোনার থালা দিতে চাই। এসব কথা বলে চাঁদের বুড়ি মিচকে শিয়ালকে একটি সোনার থালা দেয়। শোনো বাছা, এই থালাকে তুমি যা বলবে এই থালা তোমাকে তাই দেবে। তবে হ্যাঁ, এই থালার ব্যাপারে তুমি কাউকে কোনো কিছুই বলবে না। লোভ কিন্তু মানুষকে ধ্বংস করে দেয়, তাই তুমি নিজেও কখনো লোভ করবে না। এরপর মিচকে শিয়াল সোনার থালা নিয়ে আবারও উড়ন্ত গরুর সাহায্যে পৃথিবীতে নেমে আসে।
সোনার থালা মিচকের হাতে দেখে তার বউ তাকে বারবার জিজ্ঞেস করে, কিন্তু মিচকে শিয়াল তার বউকে কোনো কিছুই বলে না। এ নিয়ে তাদের মধ্যে প্রচুর দ্বন্দ্ব সৃষ্টি হয়। তাই মিচকে বাধ্য হয়ে তার বউকে সব কথা বলে। শোনো বউ, এ কথা তুমি কাউকে বলবে না, কথাটা যেন মনে থাকে। তোমার পেটে তো আবার কোনো কথাই থাকে না। এসব কথা বলে মিচকে সেখান থেকে চলে যায়। কিন্তু মিচকের বউ সোনার থালার কথাটা কিছুতেই পেটে বন্দি করে রাখতে পারছে না। সে এক এক করে বনের সব পশু পাখিদের সোনার থালার কথা বলে দেয়, আর তাদের বলে তারা যেন কাউকে না বলে। এভাবে চাঁদের বুড়ির দেওয়া সোনার থালার কথা পুরো বনে ছড়িয়ে পড়ে, আর সব পশু মিচকের গুহার সামনে এসে ভিড় জমায় আর মিচকেকে বাধ্য করে সোনার থালার কথা বলার জন্য। এরপর মিচকে বাধ্য হয়ে সব কথা খুলে বলে, আর তারা সেই উড়ন্ত গরু দেখার জন্য রাতের বেলা সবাই মিলে আখের জমিতে চলে যায় আর উড়ন্ত গরুর জন্য অপেক্ষা করতে থাকে। সেই সন্ধ্যা থেকে উড়ন্ত গরুর জন্য অপেক্ষা করছি, এখন তো মাঝরাত হয়ে এলো, এখনো তো উড়ন্ত গরুর চিহ্নটিও দেখতে পাচ্ছি না। এদিকে যে মশার কামড় খেয়ে আমার গা একেবারে ফুলে যাচ্ছে। ছাগলটি এসব কথা বলতেই হঠাৎ করে আকাশ থেকে সেই উড়ন্ত গরু আখের জমিতে আসে আর আখ খেতে থাকে। এসব দেখে মিচকে বলে, হুস হুস হুর হুস, এই গরু এই, তুই আবার আমার আখ চুরি করে খাচ্ছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, এ তো আমাকে ধরার জন্য এদিকে আসছে। পালাই বাবা পালাই। এই বলে উড়ন্ত গরু আকাশের দিকে উড়াল দেয় আর পেছন থেকে মিচকে শিয়াল এসে গরুর লেজটা ধরে ফেলে। সাথে সাথে বনের বাকি পশুরা এক এক করে তাদেরকে ধরতে থাকে। এভাবে তারা চাঁদের দেশের কাছাকাছি চলে যায়। তখনই সবার নিচ থেকে বানর বলে, হ্যাঁ রে বল্টু, চাঁদের বুড়ি যে তোকে সোনার থালাটা দিয়েছিল সেটা কত বড়? বানরের কথার জবাব দিতে মিচকে তার হাত দিয়ে সোনার থালা কত বড় সেটা দেখাতে ধরতেই সবগুলো আকাশের মাঝখান থেকে নিচে পড়ে যায় আর সবার কোমর ভেঙে যায়। দেখলে তো বন্ধুরা, বেশি লোভের ফল কখনোই ভালো হয় না।